নিঃসন্তান বাঞ্জা মেয়েদেরও সন্তান হবে, আল্লাহর কসম করে বলছি। যারা নিঃসন্তান, সন্তান হয় না, আল্লাহর কসম করে বলছি তাদের সন্তান হবে। ওয়াল্লাযী বিয়াদিহি নাফসিহি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান হবে। কোরআন আল কারীমের আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন, এটি আমার কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর সন্তান পেয়েছেন, এই একটি আয়াতের আমল করে আপনিও সন্তান পাবেন। আপনার কত বছর হয়েছে, আপনার যত বয়স হোক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক। কোন হুজুর, কোন কবিরাজ, কোন পীর, কোন বুজুর্গ কেউ কিচ্ছু দিতে পারেন না, আমার আল্লাহ তাআলা দিতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে ডেকে বলেন, বান্দারে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ে যাবে না, আমি রব আল্লাহ তোমার সঙ্গে আছি। তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাকে দিব। পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না, আমি রব সবাইকে দিতে পারি। যাই সন্তান হচ্ছে না, আল্লাহর কসম করে বলছি আপনার সন্তান হবে। আমলটা আপনারা কিভাবে করবেন? প্রতিদিন আপনারা সালাতুদ দুহা পড়বেন, ফজরের নামাজ পড়বেন, তারপরে আধা ঘন্টা বসে অপেক্ষা করবেন কিংবা কোরআন তেলাওয়াত করবেন। সূর্য যখন উঠে যাবে সালাতুল ইশরাক তখন আদায় করবেন 2 রাকাত করে 4 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস। প্রথম রাকাতে যেই নিয়ম, দ্বিতীয় রাকাতে ঠিক একই নিয়ম, এইভাবে সালাতটা আদায় করবেন। নামাজ আদায় করার পরে এরপরে আপনি কিবলামুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 199 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 99 বার পড়বেন। এরপরে কোরআন আল কারীমের আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা পড়বেন 499 বার। এরপরে 10 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন।